বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, যাকে বাংলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সংক্ষেপে বার্ড বলে, পল্লী উন্নয়নে একটি প্রশিক্ষণ, গবেষণা এবং অ্যাকশন রিসার্চ ইনস্টিটিউট হিসাবে ২৭ মে ১৯৫৯ সালে বার্ড যাত্রা শুরু করে। সূচনা লগ্নেই একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আক্তার হামিদ খানের নেতৃত্বে কিছু গবেষক গ্রামীণ জনগণকে সাথে নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এদেশের পল্লী উন্নয়নের উপযোগী কিছু মডেল কর্মসূচি উদ্ভাবন করেন। প্রাথমিক পর্যায়ে ৬০-এর দশকে গ্রাম অঞ্চলে বিরাজিত সদস্যগুলোকে চিহ্নিত করা হয়। তখন বার্ড গ্রামের টেকসই সংগঠন সৃষ্টি, ব্যক্তিগত ও সমষ্টিগত পুঁজি সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, উন্নত কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা সহ আরো কিছু বিষয় নিয়ে কাজ করে। বার্ডের অন্যতম প্রধান কাজ হলো গ্রামীণ উন্নয়নে কাজ করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা ও বেসরকারি সদস্য উভয়ের জন্য প্রশিক্ষণ প্রদান করা। প্রশিক্ষণটি কোর্স, ভিজিটিং প্রোগ্রাম, ওয়ার্কশপ এবং সেমিনার আকারে প্রদান করা হয়। বার্ড স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্যবেক্ষণের মাধ্যমে বার্ড পরিচালিত হয়, যার সভাপতি হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। মহাপরিচালক একাডেমির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন, তাকে একজন অতিরিক্ত মহাপরিচালক ও ৯ জন মহাপরিচালক সহায়তা প্রদান করে থাকে। একাডেমির সমস্ত কর্মকাণ্ড ৯টি বিভাগের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, যার প্রধান হিসেবে একজন দায়িত্ব পালন করেন। একাডেমি কর্তৃক উদ্ভাবিত পল্লী উন্নয়নের কুমিল্লা মডেল এর জন্য বার্ড দেশে বিদেশে সুখ্যাতি অর্জন করে। পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে স্বাধীনতা পদক লাভ করে। পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে স্বাধীনতা পদক লাভ করে। এছাড়াও পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য বার্ড জাতীয় পল্লী উন্নয়ন পদক ২০১৩ অর্জন করে এবং ২০২২ সালে বার্ড আজিজুল হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০২২ পাওয়ার গৌরব অর্জন করে। কার্যক্রম এবং ইতিহাসের বাইরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, সংক্ষেপে বার্ড, এর নয়নাভিরাম সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ। প্রতিদিন অসংখ্য মানুষ সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। বার্ডের ভেতরে গেলেই দেখা মিলবে সবুজ সমারোহ ও পিনপতন নীরবতার যুগপৎ সমন্বয়। এখানে অতিথিদের থাকার জন্য রয়েছে বনকুটির, রানীকুটির নামে বেশ কয়েকটি অতিথিশালা। নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ভাড়া নিয়ে যে কেউই থাকতে পারবে এই চমৎকার কুটিরগুলোতে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান এবং বনভোজনের জন্য রয়েছে হলরুম সহ অন্যান্য আয়োজন। বিভিন্ন সময় এখানে নাটক এবং সিনেমার শুটিংও হয়েছে। ঐতিহাসিকভাবে কার্যক্রমের জন্য তো বটই, সৌন্দর্যের জন্য বার্ড অনন্য।